আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব শুধুমাত্র একটি ভাব সম্প্রসারণ লেখার নিয়ম দিয়ে শত শত ভাব সম্প্রসারণ লেখার নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, শুধুমাত্র একটা ভাব সম্প্রসারণ লেখার নিয়মটা দেখবা, আর বাকিগুলো তোমরা নিজেতে বানিয়ে লিখতে পারবা। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, আর দেরি না করে এক্ষুনি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, ভাব সম্প্রসারণ 3টি ধাপে লিখতে হয়। এই নিয়ম অনুসরণ করে লিখলে শিক্ষক সর্বোচ্চ নম্বর দিতে বাধ্য হবে। অর্থাৎ তুমি যদি একদম ভালো করে লিখতে পারো তাহলে 10-এর মধ্যে তোমাকে 9-10 দিবে। তো 1 নম্বর নিয়ম কি? 1 নম্বর নিয়ম হচ্ছে ভাব সম্প্রসারণ লেখার আগে প্রথমে তোমরা ভূমিকা লিখতে হবে। তো ভূমিকার মধ্যে কি লিখবা? ভূমিকার মধ্যে তোমরা লিখবা পদার্থের অর্থ। অর্থাৎ মনে করো যে কৃতিমানের মৃত্যু নেই, এই ভাব সম্প্রসারণটি লিখবা। তো এটার অর্থ কি? তোমরা ভূমিকার মধ্যে 3 থেকে 4 লাইন, সর্বোচ্চ 4 লাইন ভূমিকার মধ্যে লিখবা। তারপর দেখো 2 নম্বর যে স্টেপ, সেটা হচ্ছে মূল ভাব অথবা সম্প্রসারিত ভাব। তো মূল ভাব বলতে এখানে কৃতিমানের মৃত্যু নেই এই কথার দ্বারা কি বোঝানো হয়েছে? তোমরা এটা সর্বোচ্চ 2 থেকে 2 পৃষ্ঠা লিখবা। সর্বোচ্চ 2 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা লিখবা উদাহরণসহ। তো এর আগে বলে রাখি, ভাব সম্প্রসারণ সর্বোচ্চ 3 পৃষ্ঠা লিখবা, আর মূল ভাবটা 2 পৃষ্ঠা বা 2.5 পৃষ্ঠা লিখতে পারো। আর বাকি যে 3 নম্বরটা মন্তব্য বা উপসংহার, তোমরা ইচ্ছা করলে মন্তব্য লিখতে পারো অথবা উপসংহার লিখতে পারো। যে কোনো একটা তোমরা লিখবা, অথবা মন্তব্য না হয় উপসংহার। তো উপসংহার সর্বশেষ তোমরা এই কৃতিমানের মৃত্যু নিয়ে এটার দ্বারা কি বোঝানো হয়েছে এটা তোমরা একদম ছোট করে লিখবা। তো এখন আমি তোমাদেরকে একদম নিয়মটা দেখাবো। একটা ভাব সম্প্রসারণের কৃতিমানের মৃত্যু নেই, এই ভাব সম্প্রসারণ নিয়মটা দেখালে তোমরা আশা করি বুঝতে পারবা কিভাবে ভাব সম্প্রসারণটি লিখতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, কৃতিমানের মৃত্যু নেই ভাব সম্প্রসারণটি আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো, এটা সম্পূর্ণ একটা ভাব সম্প্রসারণ। কৃতিমানের মৃত্যু নেই, এখানে হলুদ কালার দিয়ে ভূমিকা, মূল ভাব এবং মন্তব্য 3টি স্টেপ দেওয়া আছে। তোমরা যদি এই নিয়মে লিখতে পারো, আমি এখানে যে নিয়মটি দেখাচ্ছি হুবহু এই নিয়মটা লিখতে পারলে তোমাদেরকে সর্বোচ্চ 9 থেকে 10 নম্বর শিক্ষক দিবে। তো আমরা একটু পড়াশোনা হচ্ছে। দেখো, ভূমিকা, প্রথম ভূমিকা লিখবা। যে মানুষ নিজের যোগ্যতা, জ্ঞান ও ভালো কাজের মাধ্যমে সমাজে অবদান রাখে সে আসলে কখনো মরে না, তার কাজও নাম মানুষের মনে বেঁচে থাকে চিরকাল। মূল ভাব, মানুষের জীবন সীমিত, কিন্তু তার ভালো কাজ সীমাহীন হতে পারে। একজন কৃতিমান মানুষ নিজের জীবন এমন কিছু কাজ করে যান যা মানুষের উপকার আসে, তাই তার শরীর না থাকলেও মানুষের তার কথা মনে রাখে। ভালোবাসা দিয়ে যেমন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম, বিজ্ঞানী আইনস্টাইন, তারা আজ বেঁচে নেই, কিন্তু তাদের কাজ, চিন্তা ও আদর্শ এখনও আমাদের পথে দেখায়। একজন কৃতিমানের মানুষ সমাজের আলো ছড়ায়, অন্যদের অনুপ্রেরণা দেয়। তাই কৃতিমানের মৃত্যু হয় না, বরং তার নাম অমর হয়ে থাকে যুগের পর যুগ। এটা হচ্ছে মূল ভাব। এখন দেখো মন্তব্য। মন্তব্য, আমাদেরও উচিত কৃতিমান হওয়ার চেষ্টা করা, যাতে আমাদের ভালো কাজ মানুষের মনে জায়গা করে নেই। কারণ সত্যি যে মানুষ ভালো কাজ করে যায় তার মৃত্যু নেই, তার কর্মই তাকে অমর করে রাখে। আশা করি কৃতিমানের মৃত্যু নেই এই ভাব সম্প্রসারণটা তোমরা যদি এইভাবে লিখতে পারো, আমি এখানে যে নিয়মটি দেখেছি তোমরা হুবহু এই নিয়মটা লিখবা, তাহলে ভালো একটা নম্বর তুলতে পারবা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে।